দেখে নেই বগুড়ার 7টি আসনে কোন প্রতীক নিয়ে কারা নির্বাচন করবেন। বগুড়া 1 সারিয়াকান্দি সোনাতলা আসনের ধানের শীষের প্রতীক পেয়েছেন কাজী রফিকুল ইসলাম। অন্যদিকে জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। বগুড়া 2 শিবগঞ্জ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রতীক হিসেবে পেয়েছেন কেটলি। অন্যদিকে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর শাহে আলম পেয়েছেন ধানের শীষ। একই আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু পেয়েছেন সিরি প্রতীক এবং জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। বগুড়া 3 আদমদিঘি দুপচাচিয়া এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ধানের শীষের প্রতীক পেয়েছেন আলহাজ আব্দুল মুহিত তালুকদার ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন। বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন মোশাররফ হোসেন। অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। নম্বর 5 শেরপুর ধুনট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ধানের শীষ প্রতীক। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ দবিবুর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী খান কুদরতি সাকলাইন পেয়েছেন ছাতা প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মাহমুদুর রহমান পেয়েছেন হাতপাখা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস পেয়েছেন কাস্তে প্রতীক। বগুড়া 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক বরাদ্দ পেয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। বগুড়া 7 শাহজাহানপুর গাবতলী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হলো নির্বাচনের মূল লড়াই।